চিত্রনায়িকা শবনম বুবলি চোরের মতো ঢাকায় এভার কেয়ারে বাচ্চা জন্ম দিয়ে তার ভক্ত এবং বাংলাদেশের সমগ্র মানুষকে কিভাবে ধোঁকা দিল যে আমেরিকার তার বাচ্চা সে জন্ম দেবে। আমেরিকায় বাচ্চা কিভাবে জন্ম দেবে? শাকিব খান তো এই বাচ্চার জন্মটা সে স্বীকৃতি দেয়নি। শাকিব খান তো এই বাচ্চার জন্য আমেরিকায় জন্ম দেওয়ার জন্য লক্ষ কোটি টাকার লক্ষ টাকা কোটি টাকা বুবলিকে দেওয়ার জন্য কমিটমেন্ট করেনি। শাকিব খানের টাকা না হলে তো আমেরিকা বাচ্চা জন্ম দেওয়া যাবে না। এখন চোরের মতো বাংলাদেশে এভার কেয়ার হাসপাতালে বাচ্চার জন্ম দিছে লুকায়িতভাবে, আর সেই বাচ্চার খবর বাংলাদেশের সুদর্শন পুরুষ অ্যাডলব খান সবার আগে নিয়ে আসছে। শাকিব খান যদি বাচ্চার বাবা হয়, শাকিব খান না দিতেই অ্যাডলব খান কীভাবে পোস্ট করে? যখন এটা বাংলাদেশ প্রতিদিনের মতো একটা চ্যানেলে অ্যাডলব খান তার ফেসবুক পেজে যখন এটা পোস্ট করে, তখন সাক্ষাৎকারে বলল যে হ্যাঁ এটা জানি ব্যক্তিগতভাবে, কিন্তু তারা নিজেরাই বলুক। দেখা গেছে যখন খবরটা ছড়াই গেছে, বুবলির বাচ্চা হয়েছিল 11 তারিখে, আর গত কয়দিন 3 দিন আগে মনে হয় বুবলি পোস্ট করছে ফেসবুকে, কারণ অ্যাডলব খান কিন্তু বাচ্চার স্বীকৃতি দিয়ে দিছে। তো আমাদের বুবলি আফা উনি কী করছে, তার ফেসবুক ভেরিফাইড ফেসবুক পেজে এই তার বাচ্চা হওয়ার খবর, শার্লিন খান মেয়ে হয়েছে, মেয়ের নাম শার্লিন খান, এবং পোস্ট করে বুবলি শাকিব খানকে ট্যাগ করেছে। এই পোস্ট শাকিব খান বুবলির এই ট্যাগ করা পোস্ট অ্যাকসেপ্ট করেনি। শাকিব খান বুবলিকে বইয়ের স্বীকৃতি দেয়নি, এখন ট্যাগ করা পোস্ট সে কীভাবে অ্যাকসেপ্ট করে? তো বুবলি যখনই শাকিব খানের কাছে আশেপাশে ঘেঁষতে পারছে, তখনই বুবলি পুরুষ তো পুরুষের কাছে যাইয়া যদি আপনি সব কিছু খুলে মেলে বেড়ান, যে কোনো নারী, সেই পাগল হোক আর ছাগল হোক, পুরুষ তো পাইছে জায়গা, তো পুরুষ ওইটা ব্যবহার করবে না? তো বুবলি যখনই শাকিব খানের কাছে গেছে, তখনই শাকিব খানকে ফাঁসাইছে। এখন দেখেন, এখন অনেকে বলবেন যে শাকিব খান কি কোচি না? শাকিব খান কোচি না, শাকিব খান লুসু শাকিব খান লুসু। সময় মতো হয়তো শাকিব খানকে বুবলি এবং বীর শাকিব খান সহ থেলাইবার ভিডিও যখন পোস্ট হয়েছিল, তখন আপনারা শাকিবকে দেখছিলেন কি অবস্থায়? শাকিবকে দেখছিলেন আপনারা, সে সেন্স স্বাভাবিক ছিল না। তো বিশেষ করে এই সমস্ত ক্ষেত্রেই কিন্তু বুবলি আফা সুযোগটা সুন্দর করে নিতে পারে। এখন দেখেন, বুবলি আফা বাচ্চা জন্ম দিছে, এতদিন হয় না ভাইয়া, তাই না ভাইয়া, এই না ভাইয়া, সেই না ভাইয়া, আছে না ভাইয়া, এটা তো আমাদের ভেরি পার্সোনাল একটা বিষয়, এটা আমরা কেন বলবো? এটা আমাদের ব্যক্তিগত বিষয়, এটা ফ্যামিলির বিষয়। ঘটনা তো কত রকম। আফা সাক্ষাৎকার দিল 1, 2, 3, 4, 5 ঘন্টা। আমি শুধু অবাক হয়েছি, মাছরাঙ্গা টিভির যে উপস্থাপক ছিল, এই বেটার ধৈর্য দেখে আমি অবাক হয়ে গেছি। এই বেটা কেমনে না হাসি পারলো? আচ্ছা যাক, হয় না ভাইয়া, তাই না ভাইয়া কইরা পাবলিককে বলছি, ইনি চলে গেছে আমেরিকায় বাচ্চা জন্ম দিতে। বুবলি আফা আমেরিকায় শাকিব খানের বাচ্চা জন্ম দিতে যাবে, ঘটা করে যাবে না, লুকোচুরি করবে। লুকোচুরি করছেই বুবলি আফা, কারণ আমেরিকা যায় নাই। অন্তত বিমানে উঠা কিন্তু বুবলি আফা একটা ছবি দিত, তার বাচ্চা হবে শাকিব খান, শাকিব খানের বাচ্চা। এটা তো আরও ঘোষণা দিয়ে ভিডিও করতো, আরও বেশি ঘোষণা দিয়ে ফেসবুকে পোস্ট করতো, কারণ বুবলি আফা আমেরিকায় নাকি যায় নাই। ফেসবুকে প্রচুর লেখালেখি হচ্ছে, বুবলি আফা নাকি আমেরিকা যায় নাই, ঢাকার এভার কেয়ারে বাচ্চা জন্ম দিছে। ইভেন বুবলি আফার ট্যাগ পোস্ট, যেটা তার মেয়ে সম্বন্ধে সে পোস্ট করছে, ট্যাগ করছিল শাকিব খানকে, শাকিব খান সেই ট্যাগ অ্যাকসেপ্ট করে নাই আদৌ পর্যন্ত। শাকিব খান আজকে 3 দিন পার হয়ে যায়, শাকিব খান এখন পর্যন্ত এই বাচ্চার বিষয়ে তার ফেসবুক পোস্টে একটা পোস্ট করে বলে নাই। তো বুবলি আফা যখনই বাংলাদেশে আসছে বাচ্চা পেটে নিয়ে, যখন বুবলি আফা দেখলাম উষা ক্যাট জুতা পায়ে দিয়ে গার্মেন্টস শ্রমিকদের মনোরঞ্জন করছে, আমার নাম মিস বুবলি, আমি প্রেম পিরিতের পাগলি। যখন আমি শাকিব খানকে দেখি, তখনই তারা ফাঁসাইতে চেষ্টা করি, আমার নাম মিস বুবলি। আমার যদিও ঠান্ডা লাগছে, তো যাই হোক, বুবলি ইয়েতে গেল, গার্মেন্টস ওয়ার্কারদের মনোরঞ্জন করতে গেছিল, তখনই পাবলিক জাতি বুঝে গেছে
যে এই বাচ্চাকে যদি শাকিব খানের ইচ্ছায় শাকিব খান যদি এই বাচ্চাকে স্বীকৃতি দিত, অবশ্যই অবশ্যই বুবলি এইভাবে গার্মেন্টস শ্রমিক থেকে শুরু করে বিভিন্ন এই বাচ্চা ফ্যাটে নিয়ে স্টেজ পারফরমেন্সগুলো করতে একজন ওয়াইফকে একজন হাজব্যান্ড কখনো দিত না। বলতো যে আমার টাকা পয়সা খাওয়ার মানুষ নেই, আমার এত টাকা, বউ কেন গার্মেন্টস শ্রমিকদের মনোরঞ্জন করতে যাবে। তখনই বোঝা উচিত ছিল, মানে অপু বিশ্বাসের ভক্তরা যে জায়গায় জায়গায় এসব ভিডিও বলছিল, কারণ বলে না, আর বুবলি আফার জন্য এই ধরনের অপমান একদম মানে ঠিক মতো আছে। গতকালকে এক অভিনেত্রী একটা পোস্ট করছে, আমি এটা আপনাদের সাথে শেয়ার করি একটু। স্মিতা চৌধুরী তার ভেরিফাইড ফেসবুকে একটা পোস্ট করছে, উনি লিখছে এরকম জীবন কেন কাটাতে হবে যেখানে সন্তান জন্মের মতো খুশির সংবাদের পোস্ট সন্তানের বাবা অ্যাকসেপ্ট করে না। এখানে লজ্জা আর অসম্মান ছাড়া তো গৌরবের কিছুই দেখি না। যেই লোক বউ হিসাবে স্বীকৃতি দেয় না তার সাথে কেন সম্পর্ক রাখতে হবে। যিনি প্রকাশ্যে বাজে কথা বলে তার সন্তান কিভাবে আনতে ইচ্ছা করে, তারপর উনি লিখছে উনি তো অবলা নারী নন যে এই অসম্মানের জীবনে ওনাকে কাটাতে হবে। বাচ্চাগুলো এরকম বিশ্রীভাবে বড় হচ্ছে, ওদের মানসিকতা কি হবে বড় হওয়ার পর। অসংখ্য ধন্যবাদ আপনাকে, বাট বুবলির মতো মহিলাদের সাথে এরকম হওয়াই উচিত, আর শাকিব খানের মতো লোকদেরকে এরকম কন্যা সন্তান দেওয়া উচিত। কারণ অন্যের মেয়ের জীবন নষ্ট করার আগে, আরেকটা বাচ্চার জীবন নষ্ট করার আগে, তার ঘরে যদি এরকম একটা মেয়ের সাথে যেন এরকম একটা বাচ্চা তাকে বোঝানোর জন্য এরকম একটা বাচ্চা মেয়ে সন্তান তার ঘরে জন্ম হওয়া উচিত। কারণ এদের বাবার মায়ের যে ক্যারেক্টার, এইটা যেন এরা বড় হয়ে বুঝতে পারে। সত্যি কথা বলতে এই বুবলি কতটা চালাক, সে বাংলাদেশে তাইকে এবার কেয়ারে বাচ্চা জন্ম দিছে। তার আমেরিকা যাওয়ার বিষয়টা এতটা গোপনীয়তাভাবে সে হাইড করে রাখছে নিজেকে, এতটা লুকায়িত ছিল, কাউকে বলে নাই। এখন তো সব বের হয়ে চলে আসছে। বুবলি যদি শাকিব খানের বাচ্চার মা হইব, এটা তো খুব সুন্দর একটা বিষয়। একজন সুপারস্টারের ওয়াইফ, সে নিজে একজন স্টার, হ্যাঁ, তাদের বাচ্চা হবে, এটা খুশিতে দুনিয়াদারি ছড়াই দেওয়ার কথা। মানে এটা তো দুনিয়া একদম আলোকসজ্জা বাংলাদেশের মধ্যে আর কি, দুনিয়াদারি না, সরি, তাদের পরিবারে একটা মানে চাঁদ আসছে, এটা তো এমনভাবে পাবলিককে জানানো উচিত ছিল। এটাতে কতটা খুশি হওয়ার দরকার ছিল। এত লুকোচুরি, এত হাইড, এত গোপনীয়তা কেন ছিল? তার মানে এই বাচ্চা শাকিব খানের নাও হইতে পারে, জাস্ট আমেরিকায় গেছে শাকিব খানকে ফাঁসানোর জন্য এই বাচ্চা, বা হইতে পারে কোনো চলাকলা করে শাকিব খান থেকে এই বাচ্চা নিছে, যেটা শাকিব খানের অনিচ্ছা সত্ত্বে, শাকিব খানের ইচ্ছা ছিল না। তা নাহলে ওর সন্তান হওয়ার পরও কেন দিবে না? যেমন গতবার, এর আগের বারও বুবলি বিয়ে ছাড়া শেহজাদ খান বীরকে জন্ম দিছে। ইভেন পাবলিকের চাপাচাপিতে, পাবলিকের জোরাজুরিতে শাকিব খান শেহজাদ খান বীররে 2.5 বছর পর, বাংলাদেশে আসার পর 2.5 বছর পর স্বীকৃতি দিছে, হ্যাঁ, তার সন্তান। কিন্তু এবার দেখেন বুবলি আফার অবস্থা দেখেন। শাকিব খান যদি তার সাথে সম্পর্ক ঠিক হয়ে যায়, তারা যদি ভালো থাকে, স্বেচ্ছায় যদি বাচ্চা জন্ম দিয়ে থাকে, তাহলে এত লুকোচুরি, এত গোপনীয়তা, এত কিছু কেন? শাকিব খান বুবলির যদি আপন ওয়াইফ হয়ে থাকে, তার ওয়াইফ হয়ে থাকে, একজন সন্তানের বাবাকে, তার স্বামীকে সে স্টার কিন্তু পরে ফ্যামিলি সবার আগে, পরিবার, ওয়াইফ, সন্তান সবার আগে। যদি শাকিব খান এই বুবলিকে স্ত্রীর মর্যাদা দিত, তাইলে এই বুবলি এই যে শাকিব খানকে ট্যাগ করছিল ওই পোস্টও কিন্তু শাকিব খান সঙ্গে সঙ্গে অ্যাকসেপ্ট করতো। আরও জানা গেছে বুবলিকে কংগ্রেচুলেশন জানাইছে শাকিব খানের মেকআপ ম্যান। তখন শাকিব খান ধমক দেওয়ার পর ওই পোস্ট আবার ডিলিট করাইছে। ওইটার নাম কি সবুজ খান না কি জানি, মেকআপ আর্টিস্ট। সে এই পোস্টের পরে মেকআপ আর্টিস্ট তাকে কংগ্রেচুলেশন জানাইছে এই বিষয়ে। এটা জানানোর পর শাকিব খান যখন ধমক দিছে, তখন ওইটা আবার ডিলিট করছে। এবার বুঝেন বুবলির মনের আশা কি, সে বাচ্চা জন্ম দিতে পারলে তার আর কোনো পিছুটান থাকবে না, 2টা বাচ্চা হয়ে গেল, এবং শাকিব খানের সম্পত্তি হাতাইতে আর কোনো অসুবিধা হবে না। আর 2টা বাচ্চা হয়ে গেলে শাকিব খান তাকে ঘরে তুলে নিয়ে সুন্দর করে লক্ষ্মী ছেলের মতো লক্ষ্মী বউ নিয়ে সংসার করবে। কিন্তু এটা তো শাকিব খান হবে না। শাকিব খান তো এই বুবলিকে বিয়েই করে নাই।
যেখানে বইয়ের স্বীকৃতি মিলল না, সেখানে সন্তান সন্তান আইসে পাবলিকের কাছে আইসে, হ্যাঁ না ভাইয়া, তাই না ভাই, না 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 ভাইয়া, এটা তো আমাদের পার্সোনাল বিষয় ভাইয়া। শাকিব খান ওনার স্বামী, এটা নিয়ে আবার এত মানে লুকোচুরি ঢাকার কি আছে? একজন ওয়াইফের বাচ্চা হবে হাজব্যান্ডের কাছ থেকে, স্বাভাবিক একটা বিষয়। এটা নিয়ে তো এত ঢাকনা লুকোচুরি করার কোনো কিছুই নাই, এটা তো একটা স্বাভাবিক ন্যাচারাল একটা বিষয়। আজকালকার আমাদের বাসার কাজের লোক জরিনা সকিনাদের বাচ্চা হইলো, তাদের জামাইরা কি করে, না শোনা তোমার কাজ করা লাগবে না, তুমি বাসায় থাকো, আমি তোর কাজ করে খাওয়াবো। আবার বাচ্চা হইলে কত খুশি বাচ্চা কোলে নেওয়ার জন্য। কিন্তু আমাদের দেশের সুপারস্টার এইভাবে বাচ্চা জন্ম দেয়, আর এই ধরনের লুচ্ছি মহিলারা এই ধরনের পুরুষদেরকে, পয়সাওয়ালা পুরুষদেরকে সুগার ড্যাডি খুঁজে পয়সা দেখে এই ধরনের লুচ্ছি মহিলারা তাদের জীবনে ঢুকে পড়ে। বুবলির জন্য এটা একটা শিক্ষা, এই ধরনের মহিলাদের একটা শিক্ষা হওয়া উচিত। এই ধরনের মহিলা সারা বিশ্বের সবাই জানে সাকিব অপু স্বামী স্ত্রী, সাকিব অপু স্বামী স্ত্রী, সারা বিশ্বের সবাই জানে। 2017 সালে 16 সালে আসছে, 2018 সালে যাই আফাই বিয়ে করে ফেলে। সাংবাদিকের প্রশ্ন, বিয়ে ডিভোর্সি পুরুষকে বিয়ে করতে হয় না? ওনাদের ডিভোর্সের পরে তো আমি বিয়ে করছি। ডিভোর্সটা হয়েছে কী কারণে? মানে ওই যে আছে না, চোরের মায়ের বড় গলা, লজ্জা শরম না থাকলে যা হয়। তো ডিভোর্সি পুরুষকে বিয়ে করতে পারে না? অবশ্যই তোমার কারণে, তুমি শাকিব খানের সাথে পরকীয়ায় লিপ্ত হওয়ার কারণে শাকিব খান, তুমি হিপনোটাইজ করার কারণে শাকিব খান অপবিশ্বাসের সংসারটা ভেঙে গেছে, তুমি তাদের লাইফে তৃতীয় ব্যক্তি ঢুকার কারণে। তা না হইলে তো ওদের সংসারটা ভাঙতো না। ভাঙছে কী কারণে? 8 বছর পরে বাচ্চা হওয়ার কারণে। ভাঙছে কী কারণে? তোমার মতো কাল নাগিন শাকিব খানের জীবনে ঢুকছো দেখে। তোমার কি লজ্জা শরম আল্লাহ তাআলা কোনো কিছু দেয় নাই রে বোন? 3টা বোনে নাকি এরকম অন্যের স্বামীর কাছে বিয়ে বসছে, 3টা বোন অন্য স্বামীর কাছে। এখন দেখেন এত লুকোচুরির পরে যখন পোস্ট করছে, শাকিব খান এই পোস্ট অ্যাকসেপ্ট করেনি। তার মানে কি এই বাচ্চা পৃথিবীতে আসুক, এটা শাকিব খান চায় নাই। আর নাইলে এই বুবলি আফা অন্য কোথাও এই যে মুখ কালা করছে, ওই কালা মুখ শাকিব খানের সাথে যেহেতু আমেরিকায় গেছে, শাকিব খানের ঘাড়ে চাপানোর জন্য এগুলা করতেছে। এই জন্যই এত লুকোচুরি। ও শাশুড়ি মা তো বাড়ির মেয়েটার মতো দেখে, ভীষণই ভাইয়া, হ্যাঁ না ভাইয়া, গরুর পাতলা ঝোল, গরুর মাংসের পাতলা ঝোল ভীষণই পছন্দ। শাকিব খান যত অনুষ্ঠানে গেছে, সাক্ষাৎকার দিছে, তত অনুষ্ঠানে শাকিব খান বলছে প্রিয় খাবার কি? মার হাতের বিরিয়ানি। হ্যাঁ, বিরিয়ানি শাকিব খানের পছন্দ। আজকেও খেয়ে আসছি, এরকম করে অনেক সাক্ষাৎকারে বলছে যে আমার মায়ের হাতের রান্না, মায়ের হাতের বিরিয়ানি। তো আমাদের আফারে যখনই যে হ্যাঁ ভীষণই ভাইয়া ভীষণই, হ্যাঁ এটা তো গরুর মাংসের পাতলা ঝোল হবেই তো। রোজার ঈদে আফা কি পরিমাণ বক্তব্য দিছে ওর গরুর মাংসের পাতলা ঝোল লই, অথচ আফার লগে শাকিব খানের দেখাই হয় নাই। মানে কি পরিমাণ চাপাবাজ! শুধুমাত্র এই মহিলা নিজের সংসার তো করতে পারলো না, অন্য মানুষের সংসারটা নষ্ট করে দিছে। এই মহিলা মনে করছে কি, যদি বাচ্চা কোনোভাবে যদি বাচ্চা নিতে পারি, তাইলে আবার শাকিব খানকে আর তার জীবন থেকে কে সরায়? শাকিব খান জীবনও সংসার করার মানুষ নেই এই মহিলা নিয়ে। হ্যাঁ, বাচ্চাদেরকে দূরে রেখে এটা কি একটা সংসার হইলো? হাজব্যান্ড ওয়াইফ যদি একই জায়গায় না থাকতে পারে। শাকিব খানের বিলাসবহুল বাড়ি রেখে আফা তার বাপ মার সাথে থাকে, আর এখন তো সোরা সুট্টার মতন জীবনযাপন করতেছে। ভীষণই শাশুড়ি মা তো বাড়ির ছোট মেয়েটার মতো আমাকে মনে করে, রান্নাঘরে তো আমাকে ঢুকতেই দেয় না, আমি যতক্ষণ আসি অতক্ষণ। আফা, আপনি কোনোদিন সাকিবের বাড়িতে যাই ড্রয়িং রুম ছাড়া আর কোনো রুমে জায়গা পাইছেন কি না, এটাই একটা 2-4টা ছবি তুলিয়েন। আর আপনি যদি সাকিবের মার সাথে রান্না করে যাই রান্না করতে পারতেন, সাকিবের বেডরুমে ঢুকতে পারতেন। এই আফা সার্টিফিকেট বানাইয়া গলার মধ্যে ঝুলাইতো এবং ছবিগুলা সোশ্যাল মিডিয়ায় ছড়াই দিত, দেখেন আমি আর শাশুড়ি মার মিলবন্ধন, কীভাবে শাশুড়ি মার সাথে রান্না করি। যেখানে শাকিব খান একবার বলছে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিছে এই মহিলাকে বাড়ি থেকে। এরপরও আবার নির্লজ্জের মতো আবার যে সন্তানের স্বীকৃতি দেয় না, এই বেডার ঘরে গেছে আবার বাচ্চা হওয়াইতে। আরে আমাদের দেশের করিমউদ্দিনের বউ তো সকিনাও তো এই ধরনের জিন্দিগি চাইবো না। তুই আমার স্বামী, আমার সাথে থাকবি, তুই আমার মুরগে, তোরে আমি জবাই দিয়া খাবো, তুই অন্য জায়গায় মুখ মারতে যাবি। মানে বুবলি আফাদের নজর হয়েছে সম্পদের দিকে, শাকিব খানের সম্পদের দিকে। যাক, এখন পাবলিকের চাপে পড়ি, শাকিব খান আবার একটা পোস্ট দিবে। যেমন শেহজাদের বেলায়ও শাকিব খানকে এই ধরনের হেনস্থা করা হয়েছে,
যার কারণে শাকিব খান এই যে দু একদিন গেলে হয়তো দিবে, হেনাস্তা করবে, এরপরে হাত পা লাড়বে, বাচ্চা কোলে নিবে, আদর করবে, এই করবে, সেই করবে, তারপরে আবার যাওয়া আসা হবে। কিন্তু আফার জায়গা কোনোদিনও শাকিব খানের বেডরুমে হবে না। যত চল চাতুরি করে বাচ্চা নিতে পারে এই আফা। ভাই রে ভাই, এরকম একটা শিক্ষিত মানুষ, একটা শিক্ষিত মেয়ে তার যোগ্যতা থাকার পরও এত ব্যক্তিত্বহীন হইতে পারে। আপনার আমার ঘরের শিক্ষিত মেয়েটাকে কখনো কোনো মানুষ চাইবো না এত বিতর্কিত লাইফে জড়ানো একটা লোক, যার একটা সন্তান আছে, বিবাহিত, তার কাছে সে যত টাকাই হোক, কোনো ভদ্র মার্জিত পরিবার তার মেয়েকে এরকম লোকের সাথে বিয়ে দিবে না। এই আফারাত 3 বোনই নাকি অন্যের স্বামীর কাছে বিয়ে করছে, বাচ্চাদেরকে করছে এতিম। যাই হোক, সমানে এগুলো নিয়ে পোস্ট হইতেছে। হ্যাঁ, দিন শেষে শাকিব খান দিবে, এত যুদ্ধ করার পর পাবলিক যখন সিসি সিসি করবে তখন ওই বাচ্চার স্বীকৃতি দিবে। কিন্তু এই বুবলি আফার স্বীকৃতি জীবনেও মিলবে না। বাচ্চাদের জন্য ভরণ পোষণ সবই দিবে, এই বুবলিকে নিয়ে শাকিব খান কখনো একই বাসায় থাকবে না। ওই জন্মদিন আসলে দেখা করবে দাদা দাদি বাচ্চা কাচ্চার সাথে, 2টা ছবি তুলবে, ফেসবুকে ছাড়বে, এই হয়েছে এদের জিন্দেগি।